সালামু আলাইকুম হাই ফ্রেন্ডস, আমি ডাক্তার ফাইজুল হক আবারও আপনাদের সামনে। আজকে আমরা আলোচনা করব কিভাবে বীর্য গাঢ় করা যায়। ঠিক আছে? খুব সহজ সিম্পল কিছু উপাদানের কথা বলবো, যেগুলো দিয়ে আপনারা নিজের বাসায় বসেই বীর্যকে গাঢ় করতে পারবেন এবং এগুলো একদম প্রমাণিত, মেডিকেল সায়েন্সে প্রমাণিত। আমি যে কথাগুলো বলছি এটা নিয়ে, এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশে ২টা সাবজেক্টই আছে। ২টা বিষয়ের উপর পড়াশোনা করা যায়। যারা ইউনানি, যেমন ইউনানি এবং আয়ুর্বেদিক, হ্যাঁ, ইকুইভ্যালেন্ট অফ এমবিবিএস এই টাইপের পড়াশোনা হয় বাংলাদেশে। তো তথ্যগুলো কিন্তু ওই সোর্স থেকে নিয়ে আসা। তো ফ্রেন্ডস, প্রথমত যাদের বীর্য পাতলা কমপ্লেইন করেন আমার বীর্য পাতলা, আমরা কিভাবে বীর্য গাঢ় করতে পারি। ইউনানিতে একটা মেডিসিন আছে যার নাম হচ্ছে আর্দে খোরমা, যার মূল উপাদান হচ্ছে খোরমা খেজুর। আর্দে খোরমা মানে খেজুরের যে চূর্ণ, পাউডার, আটা বা এই টাইপের কিছু। আমাদের মেডিসিন খাওয়ার দরকার নেই, আমরা ডক্টরের পরামর্শ ছাড়া মেডিসিন খাবো না, কিন্তু যে উপাদানটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে খোরমা খেজুর। খুরমা খেজুর প্রচুর পরিমাণে বীর্যকে গাঢ় করতে ব্যবহার করা হয়। বীর্য প্রচুর গাঢ় হয়। খুরমা খেজুর কী করবেন? কাটবেন, বিচিগুলো ফেলে দেবেন, শুকাবেন। শুকিয়ে ফেললেন। শুকানোর পরে ১ গ্লাস দুধ, ১০০ গ্রামের মতো খুরমা খেজুর, শুকনা খেজুরটা দুধের ভিতরে ভিজিয়ে রাখবেন। আধা ঘন্টার মতো ভিজালেন, অথবা ফুটিয়ে নিতে পারেন হালকা গরম দুধের মধ্যে। ভিজানোর পরে এটা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করবেন। একটা জুসের মতো হয়ে গেল। একটা দুধ এবং খুরমা খেজুরের একটা মানে শরবতের মতো হয়ে গেল। এই শরবত প্রতিদিন, যদি কারো বেশি সমস্যা থাকে, সকালে ১ গ্লাস, রাত্রে ১ গ্লাস, খাওয়ার আগে পরে নাই, যে কোনো সময়। প্রচুর ভিটামিন আছে, মিনারেল আছে এর ভিতরে, মানে আয়রন আছে। খুব এনার্জি বুস্টার হিসেবে কাজ করবে এবং এটা একটা সুষম খাবার। সুষম খাবার বলতে আমাদের দেহের জন্য যে খাবারগুলো দরকার, মানে একদম এসেনশিয়াল বলতে আইডিয়াল খাবার এটা। আপনার সম্পূর্ণ পুষ্টিটা আপনি এখান থেকে পাবেন বোনাস হিসাবে। আর বীর্য গাঢ় তো হবেই। আবারও বলছি, খোরমা খেজুর বিচি ফেলে দেবেন, শুকিয়ে বাসায় রাখবেন। ১০০ গ্রাম খোরমা খেজুর নেবেন, সাথে নেবেন ১ গ্লাস দুধ, ভিজিয়ে রাখবেন ১৫-২০ মিনিট বা আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন, যেন একটু খোরমা খেজুরটা নরম হয়। এরপর ব্লেন্ডারে দিয়ে শরবত করে ফেলবেন। যদি কারো বেশি সমস্যা হয়, সকালে ১ গ্লাস, রাত্রে ১ গ্লাস। মাথায় রাখতে হবে অবশ্যই যেন আপনার ডাইজেস্টের ক্ষমতা বেশি থাকে। পেটে যদি কোনো সমস্যা থাকে, ডাইজেস্ট হবে না, উল্টা ক্ষতি হবে। যদি কারো হজমের সমস্যা থাকে, এটা খাওয়া যাবে না। যদি কারো হাই কোলেস্টেরল থাকে, এটা খাওয়া যাবে না। যদি কারো হার্ট ব্লকেজ থাকে, এটা খাবেন না, যে দুধের ভিতরে কোলেস্টেরল আছে। এটা হলো ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে, আপনারা তেঁতুল চেনেন? তেঁতুল কি সুন্দর, মানে তেঁতুলের নাম শুনলেই জিভে পানি চলে আসে। মেয়েদের খুব প্রিয়। আমিও পছন্দ করি, আমিও খাই তেঁতুল। তেঁতুলের আচার-টাচার খাই। তেঁতুল অনেকগুলো রোগের জন্য কাজ করে। এর ভিতরে তেঁতুলের যে বিচি যেগুলো ফেলে দেয়, এই বিচি নিয়ে আসবেন। উপরের যে সাদা অংশটাকে এই কালো অংশটাকে ফেলে দেবেন। এরপরে একদম শুকিয়ে ফেলবেন, পাউডার করে নেবেন। ব্লেন্ডারে, বা ব্লেন্ডার না, গ্রাইন্ডারে, যে মশলা পেশার যে যন্ত্রটা আর কি, পাউডার করে নেবেন। প্রতিদিন সকালে ১ চা চামচ, রাতে ১ চা চামচ করে যদি খান, বীর্য গাঢ় হবে। একদম প্রমাণিত কথা। আপনার যদি বিশ্বাস না হয়, তাহলে বাংলাদেশের যে ইউনানি আয়ুর্বেদিক বোর্ড আছে, এই বোর্ড থেকে ইউনানি মেডিকা আছে, বা এই বোর্ডের কিছু বই আছে, হ্যাঁ, দ্রব্যগুণ সংহিতা বা এই টাইপের কিছু বই আছে, আপনি বোর্ড থেকে এনে দেখেন তেঁতুল বীজের কী গুণ। আমি মেডিকেলের বাহিরে একটা কথাও বলি না, কোনো ফাউল কথা বলবো না আপনাদের, ঠিক আছে? এভাবে খান, খুব সুন্দর একটা রেজাল্ট আসবে। ৩ নম্বরে বলছি, শিমুল গাছ, শিমুল তুলা চেনেন? শিমুল মূল ছোট যখন হয়, তখন শিমুল মূলের যে মূলটা হয় গাজরের মতো, মূলটা উঠাবেন, পাউডার করবেন, শুকাবেন, কাটবেন, শুকাবেন, পাউডার করবেন। এটাও সকালে ১ চামচ, রাত্রে ১ চামচ। বীর্য গাঢ় করার জন্য খুব ভালো রেজাল্ট আসবে। খুশি তো? বীর্য গাঢ় হইছে? এবার একটা আসল কথা বলি। বীর্য গাঢ় হোক, পাতলা হোক, এর সাথে বাচ্চা হওয়ার কোনো সম্পর্ক নাই। বাচ্চা বীর্যের কারণে হয় না। বীর্যের মধ্যে শুক্র থাকে, স্পার্ম থাকে, স্পার্মের কারণে হয়। আপনার স্পার্ম যদি একটাও না থাকে, বীর্য গাঢ় হয়ে গেছে সুপারগ্লুর মতো, কোনো লাভ হবে না ভাই, বাচ্চা হবে না। আর বীর্য পানির মতো পাতলা, কোনো সমস্যা নাই। যদি আপনার স্পার্ম ভালো থাকে, সুস্থ থাকে, সবল থাকে, শুক্র সুস্থ থাকে, সবল থাকে, ভালো থাকে। সো বীর্য গাঢ়, হ্যাঁ, করতে পারেন, আমি মেডিসিন দিছি। এগুলো যে বীর্যের উপর কাজ করবে তা না, শুক্রকেও আপনার ডেভেলপ করবে। সো বীর্য গাঢ় কি পাতলা এটা না। আমার যে টিপসগুলো, আমি যে হার্বসগুলো ৩টার কথা বললাম, এই ৩টা ব্যবহার করতে পারেন, শুক্রের উৎপাদনও বাড়বে। যারা আমাদের ভিডিও আজকে নতুন দেখছেন, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। সাথে একটা দেখেন সিম্বল আছে বেলের মতো, ওইখানেও ক্লিক করুন। তাতে হবে কি, আপনি নোটিফিকেশনটা পাবেন। আর লাইক দিন। আল্লাহ হাফেজ।